খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। অভিষেককে মারবো আমি, আদালতে বিস্ফোরক দাবি ধৃত তৃণমূল নেতার। সোনারপুর কাণ্ডে নতুন মোড়। বড় ধাক্কা, 80 লক্ষ মহিলার নাম বাদ, বন্ধ হতে পারে 1500 টাকার ভাতা নিয়ে তুমুল চাঞ্চল্য। বাইক বা পাকা বাড়ি থাকলে কি মিলবে না অন্নপূর্ণা ভান্ডার, স্পষ্ট বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অভিষেককে হাসপাতালে ভর্তি নিয়ে চাপ মমতার, ভাইরাল অডিও ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড়। মদন মিত্রের বাড়িতে তালা ভেঙে পুলিশের তল্লাশি, কি অভিযোগে চেপে তৃণমূল বিধায়ক। হাসপাতালের সিইওকে করা হুঁশিয়ারি মমতার, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। 1 জুন থেকে এলপিজিতে করা নিয়ম, এক পরিবার এক কানেকশন নীতিতে বিপাকে পড়তে পারেন অনেকেই। সুদ সহ ফেরত দিতে হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, দিলীপ ঘোষের মন্তব্যে নতুন বিতর্ক। অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের রেশন পারিবারিক আইডি বাধ্যতামূলক, কোথায় পাবেন জেনে নিন। অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে বড় পরিবর্তন, কমতে পারে পাতার সংখ্যা, নবান্নের নয়া আপডেট। দিদি নাম্বার 1 ছাড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, জল্পনার মাঝে সামনে এলো আসল সত্য। আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা, হামলার তীব্র নিন্দায় সরব তৃণমূল নেত্রী। সোনারপুরে অভিষেকের উপর হামলা, ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কি বললেন সায়নী ঘোষ। ট্রাম্প টাওয়ার ভাঙার দাবি ঘিরে তোলপাড় কলকাতা, শাসক দলের কাউন্সিলরের বিস্ফোরক মন্তব্য। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের দীর্ঘ বৈঠকেও মিলল না সমাধান, হামলা চূড়ান্ত প্রস্তুতির জল্পনা তুঙ্গে। বড় ধাক্কা, 80 লক্ষ মহিলার নাম বাদ, মাসে মাসে 1500 টাকার ভাতা বন্ধ হওয়ার আশঙ্কায় চাঞ্চল্য। মেসির কাছে পৌঁছতে কি করেছিলেন অরূপ বিশ্বাস, বিস্ফোরক তথ্য সামনে আসছে, নতুন বিতর্ক। জুলাই থেকে রাজ্যে স্মার্ট মিটার চালু, একাধিক শর্ত দিল কেন্দ্র, বাড়ছে জল্পনা। বিক্ষোভের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঢিলের আঘাতে মাথায় চোট, উত্তপ্ত চণ্ডীতলা। 1 জুন থেকে আধার ও এটিএমে বড় বদল, টাকা তোলার আগে জেনে নিন নতুন নিয়ম। গণধোলাইয়ের ভয়, অভিষেক কল্যাণ কাণ্ডের পর মমতার বৈঠক বয়কটের জল্পনায় তোলপাড় রাজনীতি। 27 লক্ষ টাকা শৌচালয়ের সাইনবোর্ড, কিন্তু শৌচালয় নেই, বাঁকুড়ায় তুমুল শোরগোল। পাকিস্তানে বসে ভারতের হামলা ছক, দাউদের ঘনিষ্ঠ মুন্না ঝিঙ্গারাই কি জঙ্গি মডিউলের মূল চক্রী। নাড্ডার গাড়িতে পাথর বৃষ্টি, সেদিন আমাদের কেউ বাঁচতাম না, বিস্ফোরক স্মৃতিচারণ দিলীপ ঘোষের। 3000 টাকার লোভ দেখিয়ে প্রতারণা, অন্নপূর্ণা যোজনার নামে জালিয়াতি, তদন্তে পুলিশ। প্রকাশ্যে তৃণমূল চেয়ারম্যানকে করা ধমক, খাদ্যমন্ত্রী, দালালি কম করো, মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়। জুনের শুরুতেই বড় ধাক্কা, সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর 5 বড় আর্থিক পরিবর্তন। অভিষেক হামলা বিতর্কে নতুন মোড়, অভিযুক্ত মহিলার বিজেপি যোগের দাবি তুলে সরব তৃণমূল। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণে বড় চমক, মন্ত্রী হওয়ার দৌড়ে কারা এগিয়ে, বাড়ছে জল্পনা। আমাকে যেভাবে ভুগতে হয়েছে, নতুন সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা সাংসদ দেবের। পালা বদলের পর বড় ভাঙন, মেয়র সহ 30 তৃণমূল কাউন্সিলরের একযোগে গণ ইস্তফা ঘিরে চাঞ্চল্য। অভিষেক কাণ্ডে তৃণমূলকে নিরাপত্তা না দেওয়ার দাবি, দিলীপ ঘোষের মন্তব্যে নতুন বিতর্ক। সোমবারই শপথ গ্রহণ, 35 জন মন্ত্রী নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের জল্পনা, তোলপাড় রাজ্য রাজনীতি। ধরবার বাংলাদেশে পাঠাবো, অনুপ্রবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী, শুরু রাজনৈতিক চর্চা। 8ম বেতন কমিশনে বড় সুখবর, বিপুল বেতন বৃদ্ধির প্রস্তাবে উচ্ছ্বসিত কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফর্ম প্রকাশ হওয়ার পর থেকে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছিল, বাইক, 4 চাকা গাড়ি বা পাকা বাড়ি থাকলে কি 3000 টাকা সুবিধা পাওয়া যাবে না। এই জল্পনার মধ্যে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানান, শুধুমাত্র বাইক, গাড়ি বা পাকা বাড়ি থাকলে এখনই কাউকে বাদ দেওয়া হচ্ছে না। বর্তমানে আবেদনকারীর পারিবারিক আয় কর দেয় কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফর্মের সম্পত্তি, গাড়ি, ঘরের সংখ্যা ইত্যাদি তথ্য চাওয়া হলেও সেগুলি মূলত ভবিষ্যতের যাচাই ও তথ্য ভান্ডার তৈরির জন্য নেওয়া হচ্ছে বলে জানান। তিনি আরও সতর্ক করে বলেন, ফর্মে ভুল বা মিথ্যা তথ্য দিলে পরে সমস্যা হতে পারে। উদাহরণস্বরূপ, কারো 4 চাকার গাড়ি থাকলে সেটি গোপন করে আবেদন করলে ভবিষ্যতে যাচাইয়ের সময় ধরা পড়লে আইনি জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে মন্ত্রী স্পষ্ট করেছেন যে 12 পাতার ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে এবং প্রকৃত যোগ্যরাই সুবিধা পাবে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম না থাকা, আয়করদাতা হওয়া বা অন্যান্য নির্দিষ্ট অযোগ্যতার বিষয় যাচাই করা হতে পারে। এছাড়া সরকার দাবি করেছে, প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত বৈধ উপভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য এত বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। ফর্মে পরিবারের সদস্যদের পরিচয়পত্র, রেশন, ব্যাংক তথ্য, সম্পত্তি, আয়, কর সংক্রান্ত তথ্য সহ একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে। সংক্ষেপে, বর্তমান তথ্য অনুযায়ী বাইক বা পাকা বাড়ি থাকলে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হবে এমন কোনো সরকারি ঘোষণা নেই। তবে আবেদনপত্রের সঠিক তথ্য দেওয়া এবং যোগ্যতার শর্ত পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোনারপুরে হামলার ঘটনায় আহত হওয়ার পর তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্তভাবে কথা বলতে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসপাতালে অভিষেকের ভর্তি ও চিকিৎসা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মমতা ক্ষোভ প্রকাশ করেন। ভাইরাল ভিডিওতে তাকে হাসপাতালের এক কর্তার উদ্দেশ্যে কড়া ভাষায় বলতে শোনা যায়। কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে তিনি হাসপাতালের সিইওকে হুঁশিয়ারি দিয়েছেন, তবে এই দাবি সম্পূর্ণ সরকারি বা স্বাধীনভাবে যাচাই করা সংস্করণ এখনো প্রকাশ্যে আসেনি। ঘটনার সূত্রপাত হয় সোনারপুরে, যেখানে অভিষেক কনভয় ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, তার দিকে ডিম, জুতো, পাথর ছোড়া হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, হামলাটি রাজনৈতিকভাবে পরিকল্পিত ছিল এবং বিরোধী শিবিরের মদতেই হয়েছে। অন্যদিকে বিজেপি অভিযোগকে অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ভাইরাল ভিডিও নিয়ে বর্তমানে ব্যাপক বিতর্ক চলছে, তবে ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপট ও হাসপাতালের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা সহ সব ক্ষেত্রে এখনো স্পষ্টভাবে সামনে আসেনি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো দাবি ও শিরোনামের বাইরে যাচাই করা তথ্য দেখে বিষয়টি বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম প্রকাশ হওয়ার পর থেকে রাজ্য জুড়ে ব্যাপক বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন এত বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের পক্ষে এত বড় ফর্ম পূরণ করা কতটা সহজ হবে। এই পরিস্থিতির মধ্যে নবান্নের ফর্মে পরিবর্তন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সরকার ফর্মের কিছু অংশ সরল করার বিষয়টি বিবেচনা করছে। বিশেষ করে পরিবারের প্রত্যেক সদস্যের ব্যাংক তথ্য, সম্পত্তির বিবরণ, গাড়ির তথ্য, বিভিন্ন পরিচয়পত্রের নম্বর সহ বহু তথ্য একসঙ্গে চাওয়া নিয়ে আপত্তি উঠেছে। সে কারণে পাতার সংখ্যা কমানো বা কিছু তথ্য পরে যাচাইয়ের মাধ্যমে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের দাবি। বর্তমান ফর্মটি বাংলা সংস্করণে প্রায় 12 পাতা। এতে আবেদনকারী ছাড়াও পরিবারের সকল সদস্যের নাম, আধার, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি, আয় এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে। অনেক আবেদনকারী এবং বিভিন্ন মহলের অভিযোগ, এত তথ্য সংগ্রহের কারণে ফর্ম পূরণ করা জটিল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া এবং রেডিট সহ বিভিন্ন অনলাইন আলোচনাতে ফর্মের দৈর্ঘ্য এবং তথ্য সংগ্রহ নিয়ে সমালোচনা দেখা গিয়েছে। অনেকের আশঙ্কা, অতিরিক্ত জটিলতার কারণে প্রকৃত উপভোক্তাদের একাংশ আবেদন করতেই সমস্যায় পড়তে পারে। তবে এখনো পর্যন্ত নবান্নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ফর্ম প্রকাশ বা পাতার সংখ্যা কমানোর চূড়ান্ত ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং প্রশাসনিক মতামত পর্যালোচনা করার পর ফর্মে কিছু পরিবর্তন আনা হতে পারে। এদিকে সরকার আগেই জানিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং আবেদন ও যাচাই প্রক্রিয়া ধাপে ধাপে এগোবে। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফর্ম পরিবর্তনের জল্পনা থাকলে সরকারিভাবে নতুন ফর্ম বা কম পাতার সংস্করণ প্রকাশ না হওয়া পর্যন্ত বর্তমান নির্দেশিকায় কার্যকর বলে ধরা হচ্ছে। খবরে দাবি করা হয়েছে, একটি আর্থিক প্রতারণা বা টাকা তছরুপের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ শুরু হয়। অভিযোগ ওঠার পর নেতা এলাকা ছেড়ে চলে গিয়েছেন বা আত্মগোপন করেছেন বলে স্থানীয়দের দাবি। এরপর পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত নেতার বৃদ্ধ বাবা নিজে উদ্যোগ নেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একটি স্কুল মাঠে সভার আয়োজন করেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের হাতে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করেন। অনেকেই তাদের জমা দেওয়া অর্থ ফেরত পান বলে দাবি করেছেন। স্থানীয় সূত্রে দাবি, বহু মানুষ দীর্ঘদিন ধরে তাদের টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন। সেই চাপ বাড়তেই বৃদ্ধ বাবা প্রকাশ্যে সভা থেকে মানুষের অভিযোগ শোনেন এবং টাকা ফেরতের ব্যবস্থা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। তবে পুরো ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হয়েছে বা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো সরকারি তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশে এসেছে কিনা তা প্রতিবেদনে স্পষ্ট নয়। তাই অভিযোগ ও পাল্টা দাবির বিষয়টি এখনও যাচাই সাপেক্ষ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে। অন্যদিকে স্থানীয় স্তরে সাধারণ মানুষের টাকা ফেরত পাওয়ার ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। খবরে দাবি করা হয়েছে যে আগামী সোমবার পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে পারে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় 33 জন সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। গত 9 মে প্রথম দফায় মুখ্যমন্ত্রী সহ মাত্র কয়েকজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারপর থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে জোর জল্পনা চলছিল। প্রতিবেদন অনুযায়ী নতুন মন্ত্রিসভায় পুরনো নতুন মুখের পাশাপাশি বিভিন্ন জেলার প্রতিনিধিদেরও গুরুত্ব দেওয়া হতে পারে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং সীমান্তবর্তী জেলার মধ্যে রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা চলছে অর্থ দপ্তর ঘিরে। দীর্ঘদিন ধরে জল্পনা ছিল যে অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালকে অর্থমন্ত্রী করা হতে পারে। তবে সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে অর্থ দপ্তর নিজের কাছে রাখতে পারেন। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরও তার হাতে থাকতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা। কিছু প্রতিবেদনে সম্ভাব্য মন্ত্রীদের নামও উঠে এসেছে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, সেচ, পরিবহন, পূর্ত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন মুখ দেখা যেতে পারে বলে জল্পনা। তবে সরকারিভাবে এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী বর্তমানে বহু গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নিজেই সামলাচ্ছেন। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর প্রশাসনিক কাজের গতি বাড়ানো, শিল্প বিনিয়োগ আনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের আর্থিক পুনর্গঠনের দিকে বিশেষ জোর দেওয়া হবে। তার মনে রাখা জরুরি, মন্ত্রিসভার সদস্য সংখ্যা, দপ্তর বন্টন এবং কারা শপথ নেবেন এসব বিষয়ে এখনো পর্যন্ত বেশিরভাগ তথ্য রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রভিত্তিক। চূড়ান্ত ঘোষণা শপথ গ্রহণের পরই পুরো ছবি স্পষ্ট হবে।
খবরে মূলত মমতা ব্যানার্জির একটি ভাইরাল ভিডিওকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক এবং সেই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মমতাকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্তভাবে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তাকে হাসপাতালের কিছু কর্মকর্তাকে কড়া ভাষায় ভৎসনা করতে শোনা যায় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর দিলীপ ঘোষ অতীতের কিছু রাজনৈতিক হিংসে ও সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দাবি করেন যে বিরোধী রাজনৈতিক কর্মীরাও হামলা ও মারধরের শিকার হয়েছেন এবং সেই ঘটনাগুলির কথা এখন মানুষের মনে পড়ছে। একটি বক্তব্যে তিনি অতীতের হামলার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। ঘটনার পটভূমিতে রয়েছেন অভিষেক, তার উপর সোনারপুর এলাকায় হওয়া হামলার অভিযোগ। তৃণমূলের দাবি, তার কনভয়ের উপর ডিম, জুতো, পাথর ছোড়া হয়েছিল। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই সময়ের ঘটনাক্রম নিয়ে বিতর্ক আরও বাড়ে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে হামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। অন্যদিকে বিজেপি নেতারা পাল্টা দাবি করেছেন, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনার পেছনে কাজ করছে। ফলে ভিডিওটি ঘিরে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। তবে ভাইরাল ভিডিও সম্পূর্ণ প্রেক্ষাপট, সম্পূর্ণ অডিও এবং হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা সব ক্ষেত্রে প্রকাশ্যে আসেনি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবি রাজনৈতিক বক্তব্যের বাইরে যাচাই করা তথ্যের ভিত্তিতে এই বিষয়টি দেখা গুরুত্বপূর্ণ।